হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসরুল হাসান আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল DUOS। আজকের ভিডিওতে আমরা খুব মজাদার একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক স্নেক্স বানাবো। আর আমরা এই ব্ল্যাক স্নেক্স বানাতে যে সকল উপাদানগুলো ব্যবহার করব তা হলো বেকিং সোডা, আইসিং সুগার, পেট্রোল, এই উপাদানগুলো। আর আইসিং সুগার কীভাবে বানাবেন এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। আপনারা দেখতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন ভিডিওটি থেকে। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পরে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর জন্য আইসিং সুগার এবং বেকিং সোডার অনুপাত হবে 4:1। আমরা 4 চামচ আইসিং সুগার একটি পাত্রে ঢেলে নেব এবং বেকিং সোডা দেব 1 চামচ। এরপর ভিউয়ার্স, এটিকে আমরা খুব ভালোভাবে মিক্সড করব। আইসিং সুগার এবং বেকিং সোডাটি খুব ভালোভাবে মিক্সড করব। ভিউয়ার্স, আমরা খুব ভালোভাবে আইসিং সুগার এবং বেকিং সোডার মিশ্রণটি বানিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে একটি স্টিলের প্লেট এবং তাতে কিছুটা বালু। ভিউয়ার্স, এখন আমরা পেট্রোল দিয়ে প্লেটের বালির মাঝের অংশটা কিছুটা ভিজিয়ে নেব। ঠিক মাঝের অংশটাই ভিজিয়ে নেব কিছুটা। এই পরিমাণ যথেষ্ট। আমরা নিরাপত্তার স্বার্থে পেট্রোলটা একটু দূরে সরিয়ে রাখি। এখন আমরা মিশ্রণটি আমাদের বালির মধ্যে পেট্রোল দিয়ে ভেজানো অংশের ঠিক মাঝ বরাবরে ঢেলে দেব। সম্পূর্ণটাই ঢেলে দেব এবং এটি যাতে ঠিক মাঝ বরাবর হয়। পুরোটাই ঢেলে দিয়েছি আমরা। ভিউয়ার্স, এখন আমরা সতর্কতার সাথে পেট্রোল দেওয়া বালিটিতে আগুন জ্বালিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের স্ন্যাক্স তৈরি হওয়া শুরু হয়েছে। ভিউয়ার্স, আমাদের স্ন্যাক্স তৈরি হতে লেগেছে এবং এটি ধীরে ধীরে বড় হচ্ছে।
ভিউয়ার্স আমরা এখন এটি ভেঙে দেখব। এটি সম্পূর্ণটাই ছাই। এখানে আরো কিছু জ্বালানি রয়ে গেছে, এটি খুব শক্ত হয়েছে। ভিউয়ার্স আরো কিছু জ্বালানি এখানে আছে, এই জ্বালানিটি যদি সম্পূর্ণটা পুড়তো তাহলে এটি আরো বড় হতো। এই যে এখানে পুরাটাই দলা বেঁধে গেছে। এছাড়া ভিউয়ার্স এটা সম্পূর্ণটাই ছাই। ওয়াও, ভিউয়ার্স অসাধারণ একটি রিয়াকশন। ভিউয়ার্স এর মূল উপাদানই যেহেতু চিনি এবং বেকিং সোডা, চলুন একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ভিউয়ার্স অনেকটা কেকের স্লাইসের মতো। ভিউয়ার্স এটি যথেষ্ট নোনতা, খুবই বাজে একটা অভিজ্ঞতা ভিউয়ার্স। ভিউয়ার্স কেউ ট্রাই করবেন না দয়া করে। ভিউয়ার্স আপনারা দেখলেন আইসিং সুগার এবং বেকিং সোডার একটি অস্থির রিয়াকশন। এর পেছনের যে মূল সায়েন্সটি রয়েছে তা হলো এখানে জ্বালানি হিসাবে কাজ করছে আইসিং সুগার এবং পেট্রোল, আর বেকিং সোডা এই জ্বালানির সাথে বিক্রিয়া করে অনেকটা ফোমের রূপ নিচ্ছে, তাই মূলত এই রিয়াকশনটি হচ্ছে। সো ভিউয়ার্স আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে।